ঈদের ছুটির বিকেলে নাটোর সদর উপজেলার ধরাইল ফুটবল মাঠে দর্শনার্থীরা গোল হয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে সবার চোখে মুখে আগ্রহ। চলছে লাঠি খেলা। প্রতি বছর দুটো ঈদের পর এই মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ধরাইল সহ আশপাশের গ্রামের সব বয়সীর মানুষ এই দুটো দিনের অপেক্ষায় থাকেন। ঢাকু বাদ্যযন্ত্রের শব্দের তালে তালে খেলোয়াড়দের লাঠি খেলা মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রতি বছর এই লাঠি খেলাটা হয়, ঈদের সময় আসলে সবাই অপেক্ষায় থাকে এই লাঠি খেলা দেখবে কবে। অনেক জায়গা থেকে মানুষ খেলা দেখতে আসে এবং উপভোগ করে, আর এই খেলা দেখতে আমারও অনেক ভালো লাগে, এই জন্য আমি এখানে এসেছি। আমরা তরুণ প্রজন্ম এই খেলাগুলা ধরে রাখতে চাই, শিখতে চাই, ভবিষ্যতে এই খেলাগুলা চালু থাকুক, এটাই আমরা কামনা করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই আনন্দের মাঝেও আছে বেদনার সুর। ধরাইলের 20 জন লাঠি খেলোয়াড় ছাড়া সদর উপজেলার কোথাও লাঠি খেলোয়াড় নেই। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় ঐতিহ্যবাহী এই খেলার খেলোয়াড় তৈরি হচ্ছে না। শুধুমাত্র ঈদে এলাকাবাসীকে আনন্দ দিতে বিনা পারিশ্রমিকে লাঠি খেলা প্রদর্শন করেন তারা। ধরাইলের বাইরে শুধুমাত্র পহেলা বৈশাখে নাটোরের রাজবাড়িতে লাঠি খেলা প্রদর্শন হয়। পৃষ্ঠপোষকতা না পেলে এই প্রজন্মের পর নতুন করে আর লাঠি খেলার খেলোয়াড় গড়ে উঠবে না বলে শঙ্কা সংগঠকদের। 40 বছর আগে থেকে খেলা চলে আসছে, আমাদের বাপ-দাদারাই খেলা খেলে গেছে। তাদের কাছ থেকে আমাদের এই খেলা শিখা প্রায় 15-20 জন বিশিষ্ট একটা আমাদের দল আছে। বয়সটা আমার হয়ে গেছে, আমাদের ছেলে পেলে আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ। আমাদের যদি কোনো সহায়তা এরকম আসে, তাহলে সরকার যদি দৃষ্টি দেয়, এই খেলাটা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। প্রায় 50 বছর ধরে ধরাইল ফুটবল মাঠে 2 ঈদের পর দিন এই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, নাটোর।